আমরা বিগত যে জোটগুলো ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারপর সমন্বয় পরিষদ, সেখানে দেখেছি যে শুধুমাত্র যারা আওয়ামী লীগ করতো তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হতো। আমি বলবো যে সংস্কৃতি এবং রাজনীতি দুটো আলাদা জিনিস, তারপরেও এটা আগে গুলিয়ে ফেলা হয়েছিল। পাঠ্য বই থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেখানে যেমন মুজিব বর্ষ নামে একটা চ্যাপ্টার খুলে বসা হয়েছিল, সেরকমই সাংস্কৃতিক অঙ্গনেও কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র মুজিব বর্ষ পালনের নামে। আমরা এই দুঃশাসনের অবসান চাই এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেটকে যারা লুটপাট করেছে সেই বাজেট ফিরিয়ে এনে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সঠিকভাবে তা বন্টন করতে হবে। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের ব্যানার থেকে আমরা সারা দেশে ফ্যাসিবাদ মুক্ত একটি সংস্কৃতি কায়েম করব, আগ্রাসন মুক্ত একটি সাংস্কৃতিক জোট আমরা কায়েম করব। আমাদের এই সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তাদের কথা বলার অধিকার পাবে, প্রত্যেকটা মানুষ কবিতা পড়ার অধিকার পাবে, প্রত্যেকটা মানুষ তাদের সংহতি প্রকাশ করার অধিকার পাবে। আমরা অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা বা সাংস্কৃতিক সংগঠনগুলো সেগুলো থেকে বঞ্চিত ছিল, কিন্তু আমরা চাই যে এখন যেটা আমাদের বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য যেটা গঠন হয়েছে তার মাধ্যমে সারা বাংলাদেশে যে সাংস্কৃতিক অঙ্গন আছে সেখানে সবাই সমানভাবে সুযোগ পাবে এবং সাংস্কৃতিক বিকাশ ঘটবে। আমি বলবো যে সংস্কৃতি এবং রাজনীতি দুটো আলাদা জিনিস, তারপরেও এটা আগে গুলিয়ে ফেলা হয়েছিল আমাদের মানে সাবেক যে সরকার ছিল তখন, যে সংস্কৃতির মধ্যে রাজনীতিটা বেশি করে ঢুকে গেছিল। তো আমরা চাই এখন সংস্কৃতি শুধু সংস্কৃতি নিয়েই কাজ করবে, সাংস্কৃতিক অঙ্গন যাতে একদমই খুব মানে সুস্পষ্ট থাকে সব কিছুতে। আমরা বিগত যে জোটগুলো ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারপর সমন্বয় পরিষদ, সেখানে দেখেছি যে শুধুমাত্র যারা আওয়ামী লীগ করতো তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হতো। সামান্য মতবিরোধ করলে, আওয়ামী লীগ করার পরেও সামান্য মতবিরোধ করলেও তাদেরকে কোনো স্পেস দেওয়া হতো না। তো আমরা চাচ্ছি আমাদের এই জোট যেটা করছি এখানে সকল মত ও পথের মানুষ থাকবে। আমাদের অনুষ্ঠানে যেমন কাওয়ালি হবে, কীর্তনও হবে, আমাদের এখানে হামদো হবে এবং নাচ গানের অনুষ্ঠানও হবে। মানে আমাদের বাংলাদেশ যাদেরকে নাগরিকত্ব দিয়েছে, যত ধরনের মানুষকে নাগরিকত্ব দিয়েছে, তাদের সবার সাংস্কৃতিক প্রতিনিধিত্ব এখানে থাকবে। আমরা কাউকে নিষেধ করব না, শুধুমাত্র একটা পক্ষকে আমরা নিষেধ করব, যারা ফ্যাসিবাদের দালাল ছিল, যারা একটু ক্ষমতায় আসলেই ফ্যাসিবাদ চালু করে, আমরা শুধুমাত্র তাদেরকে আমাদের সাথে রাখবো না। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সাংস্কৃতিক জোট নামে একটি জোট আছে, তারা মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা নেয়, বরাদ্দ নিয়ে তারা সেই টাকা কিভাবে সেই টাকার খরচ করা হয়, তাদের জোটের কত সদস্য কত টাকা তারা বন্টন সেখানে দিয়েছে তার কোনো হিসাব নাই। আমরা মন্ত্রণালয় থেকে সেই সকল হিসাব আমরা চাই। দলের এবং আওয়ামী সকল পৃষ্ঠপোষক সকল সাংস্কৃতিক সংগঠনের নামে কত টাকা বরাদ্দ হয়েছে গত 15 বছরে এবং সেই টাকা কোথায় কিভাবে বিলিবন্টন হয়েছে আমরা তার সুষ্ঠু একটা তদন্ত চাই এবং মন্ত্রণালয় থেকে অতি সত্বর সেই ইনফরমেশনগুলি আমাদেরকে দেওয়া হবে, জাতির সামনে সেগুলি উন্মুক্ত করা হবে এবং সেখানে যদি অর্থের কোনো তছরূপ হয়ে থাকে আমরা বিশ্বাস করি সেই অর্থের লোপাট হয়েছে, অর্থ চুরি হয়েছে এবং সেখানে মুজিব বন্দনা ছাড়া আর কোনো কিছুই ছিল না। এটা বাংলাদেশের সকল মানুষ জানে। প্রাইমারি স্কুলের পাঠ্য বই থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেখানে যেমন মুজিব বর্ষ নামে একটা চ্যাপ্টার খুলে বসা হয়েছিল, সেরকমই সাংস্কৃতিক অঙ্গনেও কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র মুজিব বর্ষ পালনের নামে। আমরা এই দুঃশাসনের অবসান চাই এবং সেগুলোর সুষ্ঠু তদন্ত চাই।